সংঘাতের শঙ্কায় যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে সতর্কতা জারি। প্রথম দিনেই ১ ডজনের বেশি নির্বাহী আদেশ দেবেন বাইডেন। চূড়ান্ত ট্রায়ালের তথ্য না দেখে রুশ টিকার অনুমোদন দেবে না ব্রাজিল। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আজ আছি আমি শ্রাবণী চলি। শুনছিলেন শিরোনামগুলো, এবারে পুরো আয়োজন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ ঘিরে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সশস্ত্র বিক্ষোভ চালাতে পারে বলে সতর্ক করেছে এফবিআই। সম্ভাব্য সংঘাত এড়াতে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। ২০ জানুয়ারি বুধবার ক্যাপিটল হিলে জো বাইডেনের শপথ অনুষ্ঠান। এদিন ট্রাম্পের সমর্থকরা রাজধানীতে সশস্ত্র মিছিল নিয়ে নামতে পারে বলে সতর্ক করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। বাইডেনের অভিষেক সামনে রেখে সারা দেশ থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পাঠানো হচ্ছে। সম্ভাব্য সহিংসতা এড়াতে ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া, মিশিগান, ভার্জিনিয়া, ওয়াশিংটন এবং উইসকনসিন সহ বিভিন্ন রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। মেরিল্যান্ড, মেক্সিকো ও ইউটা রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৬ জানুয়ারি সহিংসতার শিকার ক্যাপিটল ভবন এলাকার অনেকগুলো সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। সহিংস কট্টরপন্থীরা বিক্ষোভের মধ্যে ঢুকে অপরাধ ঘটাতে পারে বলে জানিয়েছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক। শনিবার থেকে বাইডেনের অভিষেকের পর পর্যন্ত রাজ্য ক্যাপিটাল বন্ধ রাখছে টেক্সাস। গোয়েন্দা সংস্থার অনুরোধে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল বন্ধ রেখেছে প্রশাসন। প্রেসিডেন্টের অভিষেকে এখানেই হাজার হাজার মানুষ জড়ো হয়ে থাকেন। অনলাইনে পোস্ট দিয়ে ১৭ জানুয়ারি সশস্ত্র বিক্ষোভ রেখেছে ট্রাম্পপন্থী ও কট্টরপন্থী নেটওয়ার্কগুলো। এছাড়া বাইডেনের অভিষেকের দিন ওয়াশিংটন ডিসি অভিমুখে পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। এসব পোস্টকে গুরুত্ব দিয়ে বিভিন্ন রাজ্যে সতর্কতা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রবাসীকে কোভিড-১৯ মহামারীর মধ্যে রাজধানীতে না আসার আহ্বান জানিয়েছে বাইডেনের টিম। ওয়াশিংটন ডিসির মেয়র সহ স্থানীয় কর্মকর্তারা জনগণকে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান দূর থেকে দেখার পরামর্শ দিয়েছেন। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসেই ১ ডজনের বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন জো বাইডেন। তার প্রশাসনের চিফ অব স্টাফ রন ক্লেন এ তথ্য জানিয়েছে। নির্বাচনী প্রচারে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই এসব আদেশ জারি করা হবে। মুসলিম প্রধান বিভিন্ন দেশ থেকে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশটি প্রথম দিনই বাতিল করবেন বাইডেন। এছাড়া করোনা পরিস্থিতিতে শিক্ষা ঋণ পরিশোধ স্থগিত রাখা, বাড়ি ভাড়া দিতে না পারার কারণে ভাড়াটেদের উচ্ছেদ স্থগিত রাখার আদেশ দেবেন তিনি। ফেডারেল স্থাপনায় মাস্ক পরা বাধ্যতামূলক করবেন। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ ছাড়াও সরকারের বিভিন্ন বিভাগের প্রতি বাইডেনের নির্দেশনামূলক কিছু আদেশ জারি করা হবে বলে জানিয়েছেন রন ক্লেন। ক্ষমতার ১০০ দিনের মধ্যে ব্যাপক অভিবাসন সংস্কার আইন নিয়ে কাজ করার জন্য আইন প্রণেতাদের কাছে প্রস্তাব তুলে ধরবেন জো বাইডেন। রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে ভারতকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কয়েকজন মার্কিন রাজনৈতিক কর্মকর্তা এই ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনেও এমন হুঁশিয়ারি দেওয়া হয়। ২০০৭ সালে প্রথম রুশ বাহিনীতে S-400 অন্তর্ভুক্ত হয়। ২০১৪ সালে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার বিষয়ে মস্কোর সঙ্গে যোগাযোগ করে দিল্লি। এটি কিনতে ২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার সঙ্গে $৫ বিলিয়ন চুক্তি করে ভারত। ট্রাম্প প্রশাসন তখন দিল্লিকে সাফ জানিয়ে দেয়, রাশিয়ার ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ভারত। আর এই বছর জানুয়ারির প্রথম সপ্তাহে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনেও এমন হুঁশিয়ারি দেওয়া হয়। পাকিস্তানের নারীদের উচ্চশিক্ষায় মেধাবৃত্তিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সইয়ের পর মালালা ইউসুফজাই শিক্ষা বিষয়ক বিলটি আইনে পরিণত হয়েছে। চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেসের প্রস্তাবিত আইনটি পাশ হয়।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলছে, মালালা ইউসুফজাই স্কলারশিপ বিলে স্থানীয় সময় গত বুধবার সই করেন ট্রাম্প। এই আইন অনুযায়ী ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID-এর অর্থায়নে পাকিস্তানের নারীরা মেধা ও প্রয়োজন অনুসারে কমপক্ষে 50% বৃত্তি পাবেন। পাকিস্তান ভিত্তিক উচ্চশিক্ষা বৃত্তি কর্মসূচির আওতায় দেশটির নারীদের 2020 থেকে 2022 সাল পর্যন্ত এই শিক্ষাবৃত্তি দেওয়া হবে, যা পাঠ্যক্রম ও যোগ্যতা অনুসারেই দেওয়া হবে। এছাড়া USAID যুক্তরাষ্ট্রে পাকিস্তানের বেসরকারি খাতে বিনিয়োগ ও অভিবাসীদের সঙ্গে যোগাযোগ করবে। করোনা প্রসঙ্গ। প্রাণঘাতী করোনায় বিশ্বব্যাপী 20,32,000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। শনাক্ত হয়েছে 9,50,15,000-এর বেশি। গত 24 ঘন্টায় 4 মাসের মধ্যে রেকর্ড 3,377 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা 4,05,261 জন। আক্রান্ত হয়েছেন 2,43,00,000-এর বেশি মানুষ। এদিকে প্রতিবেশী ভারতে 24 ঘন্টায় প্রাণ গেছে 181 জনের। দেশটিতে মৃত্যুর সংখ্যা এখন 1,52,000-এর বেশি। অন্যদিকে ব্রাজিলে একদিনে 1,059 জনের মৃত্যু হয়েছে। এই দেশটিতে প্রাণহানি বর্তমানে 2,09,000-এর বেশি। 24 ঘন্টায় 590 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। যুক্তরাজ্যে 1,295 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেছেন 88,590 জন। গত 24 ঘন্টায় ফ্রান্সে 193, ইতালিতে 475, জার্মানিতে 584, তুরস্কে 168, কলম্বিয়ায় 388, মেক্সিকোতে 1106, পোল্যান্ডে 369, দক্ষিণ আফ্রিকায় 384, ইন্দোনেশিয়ায় 283 জনের মৃত্যু হয়েছে এই করোনা ভাইরাসে। রাশিয়ায় তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন স্পুতনিক ভি এর জরুরি অনুমোদনে অস্বীকৃতি জানিয়েছে ব্রাজিল। দেশটি বলছে, তারা যথেষ্ট তথ্য উপাত্ত না দেখে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেবে না। শনিবার এক বিবৃতিতে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রুশ ভ্যাকসিন সরবরাহকারী ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইউনিয়াও কুইমিকার এই সংক্রান্ত একটি আবেদন নাকচ করেছে তারা, কারণ প্রতিষ্ঠানটির কাছে চূড়ান্ত পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়ালের যথেষ্ট তথ্য নেই। ফলে রুশ ভ্যাকসিন অনুমোদনের বিষয়ে সিদ্ধান্তে আসতে পারছে না তারা। রুশ অর্থায়নে পরিচালিত ফার্মাসিউটিক্যালস ইউনিয়াও কুইমিকা 1 কোটি ডোজ ভ্যাকসিন অনুমোদনের আবেদন করেছিল। ব্রাজিলে অনুমোদন না পেলেও আরও আগেই রুশ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও বলিভিয়া। আর রাশিয়াতেও গণহারে দেওয়া হচ্ছে নিজেদের তৈরি এই স্পুতনিক ভি টিকাটি। দর্শক, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। মার্কেল যুগের অবসান, নতুন চেয়ারম্যান পেল জার্মানির ক্ষমতাসীন দল। কাবুলে বন্দুকধারীর হামলায় 2 নারী বিচারপতি নিহত। বিরতি থেকে ফিরে এসে আরও একবার আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। জার্মানির ক্ষমতাসীন দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আর্মিন ল্যাশেট। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের অনুসারী হিসেবে পরিচিত আর্মিন ল্যাশেট, তিনি বর্তমানে দেশটির সবচাইতে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শনিবার ডিজিটালি অনুষ্ঠিত পার্টি কংগ্রেসে কট্টর রক্ষণশীল ফ্রেডরিক মার্চকে 521 আর 466 ভোটে হারান ল্যাশেট। এর মাধ্যমে সেপ্টেম্বরের চ্যান্সেলর নির্বাচনে দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো করলেন তিনি। 2018 সালের ডিসেম্বরে CDU চেয়ারম্যানের পদ ছাড়েন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। পরে দায়িত্বে আসেন অ্যাম্বিগনেট মার্ক কারেনবাউয়ার। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি পদ ছাড়ার ঘোষণা দেন। দলের প্রধান নির্বাচিত হয়ে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নীতির ধারাবাহিকতা অনুসরণের প্রতিশ্রুতি দিয়েছেন ল্যাশেট। আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন সুপ্রিম কোর্টের 2 নারী বিচারপতি। রোববার সকালে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান কর্মকর্তারা। পুলিশ বলেছে, কাবুলে কর্মস্থলে যাওয়ার সময় ওই বিচারপতিদের ওপর হামলা চালানো হয়।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান দুটি গাড়িতে অতর্কিত হামলা চালায় কয়েকজন বন্দুকধারী। এলোপাথারি গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামশেদ রাসুলি বলেন, কে বা কারা এই হামলা চালিয়েছে বা কিভাবে ঘটেছে সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে গত শুক্রবার রাতে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবান হামলায় নিহত হয়েছেন আফগান নিরাপত্তা বাহিনীর 9 সদস্য। পুলিশের দুটি তল্লাশি ফাঁড়িতে এই হামলা হয়। কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ার পর কাতারে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান কথা জানিয়েছেন। তিনি জানান, সবকিছু চূড়ান্ত, শুধু অবকাঠামোগত পরিকল্পনা চূড়ান্ত হলেই দূতাবাস তৈরির কাজে হাত দেবেন তারা। গত সপ্তাহে উপসাগরীয় দেশগুলোর বৈঠকে কাতারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেয় সৌদি আরব। ইতিমধ্যে বিমান চলাচল শুরু হয়েছে। এছাড়া পণ্য পরিবহনেও চলছে দু দেশের মধ্যে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কাতার সরকারের সাথে দূতাবাস তৈরির সিদ্ধান্ত নিয়ে কথা হয়েছে, তারাও সম্মতি দিয়েছে। এখন থেকে কাতারের সঙ্গে পূর্ণ কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে সৌদি আরব। 2017 সালে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করেছিল সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, মিশর সহ আরও কয়েকটি দেশ। দুর্যোগ মোকাবেলা করতে করতে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। এবার জাভা দ্বীপের কাছে অবস্থিত মাউন্ট সেমেরু থেকে ছাই ও ধোঁয়া উদগীরণ শুরু হয়েছে। দেশটির সবচাইতে ঘনবসতিপূর্ণ এই অঞ্চলের বেশিরভাগ এলাকা এখন ছাইয়ে অন্ধকার হয়ে গেছে। ধীরে ধীরে তা ভয়ঙ্কর আকার ধারণ করছে। এলাকাবাসীকে সতর্ক করা হলেও তাদেরকে এখনো সরে যেতে বলা হয়নি। ইন্দোনেশিয়া জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, মাউন্টের কাছাকাছি থাকা কয়েকটি পরিবারকে সরে যেতে বলা হয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন এবং এক ভিডিও ফুটেজে সেটা দেখা গেছে যে মাউন্ট সেমেরু থেকে নির্গত ধোঁয়া অন্তত 12,000 ফুট উঁচুতে উঠেছে। পরে তা ছড়িয়ে পড়তে শুরু করে। ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে মাউন্ট সেমেরু একটি। এর আগে সেমেরু থেকে নির্গত লাভার কারণে ওই এলাকায় ভূমিকম্প পরিস্থিতিও তৈরি হয়েছিল। এদিকে বিমান দুর্ঘটনার ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে ইন্দোনেশিয়াকে। দর্শক, শেষ করব এই আয়োজন, তবে তার আগে আহমেদাবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংঘাতের শঙ্কায় যুক্তরাষ্ট্রের 50 অঙ্গরাজ্যে সতর্কতা জারি। প্রথম দিনেই 1 ডজনের বেশি নির্বাহী আদেশ দেবেন বাইডেন। চূড়ান্ত ট্রায়ালের তথ্য না দেখে রুশ টিকার অনুমোদন দেবে না ব্রাজিল। মার্কেল যুগের অবসান, এদিকে নতুন চেয়ারম্যান পেল জার্মানির ক্ষমতাসীন দল। এবং কাবুলে বন্দুকধারীর হামলায় 2 নারী বিচারপতি নিহত। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START SN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।